কিতাব হাত মাতই আপনি আমরা ইমাম মজহবর ইমাম উঠকুয়া হয় ঠান্ডার মাঝে উঠিছে উঠি আনলে সালাম করি আনলে কইলা বাবা অকল খিত হয়েছে বলে পায়খানা এগো তিথা না মিথ্যা আচ্ছা রাত 3টার সময় জিকার পায়খানা তিথা না মিথ্যা তেতই ছেলি বাড়ির পাঠাই ধরার হ্যাঁ ফিটির তেতই ছেলি পাঠাইবার সময় ও তাই নইছে রিগো হইলা মিথ্যা বাদে তিথা হইলা মিথ্যা বাদে তিথা হইলা কিলা উদ্ভাইলাই আপনি খাইছিলা খালি রাগ তুলাইতরা তাই রাগ না করিয়া কইছেন বাবা হল আমি ও হিসাবে আকল দিয়া কইছি কারণ সড়কর দ্বারও যখন বন্ধায় আনলোড করে বাটি গাছর বুটি এই সময় আপনার মাছি আইয়া বেন বেন করে নানি মাথো না এই সময় এগো মিথ্যা থাকে আর 1-2 দিন বাদে মাছি আয় না বুধবাইছে এগো টিথা হইলা জি আইটা আপনার টাইম গুছাল নাই যাই আর এর কারণে আমি গুছা করিয়া আইছি না এমনিও আইছে কারণ আমার টাইম মেনটেন করা লাগবে ও হিসাবে আপনারা বেজার হয়েছেন না উপস্থিত হাজিরিন এই পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মাঝে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ মানুষ এই জমিনও আল্লাহ তার ইবাদতের জন্য 2 জাত আল্লাহ পয়দা করছেন এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান আল্লাহ ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন্নাত আর ইনসান আল্লাহ পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সুবহানাল্লাহ তবে পৃথিবীর মাঝে যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন অত্যন্ত ভালো লাগে আমার জোয়ান ভাই আইতে এবছর প্রথম একটা মহফিল আয়োজন করছেন এলাকার তাম মুর্দেগানোর ইশারে সব হলো কেমন না আই জোয়ান ভাই আইন্তর অনেকর মা আসেন অনেকর মা নাই অনেকর বাবা আসেন অনেকর বাবা নাই আসেন না বহু জোয়ান আই জোয়াজিকান আয়োজন করছেন একটা ইরাদা হইল যে আল্লাহ আমরা আখিরের জীবনটা উজালা বানাই দিতে হোক সুবহানাল্লাহ আরেক ইরাদা হইল ওই বছর আরেক ইরাদা হইল অনেকর মা নাই অনেকর বাবা নাই জোয়ান ভাই তোর মনে আইল যে অন যদি ওয়াজ এখন করাই ওলামাই কেরাম হলাইবা আইয়া দোয়া করবা আমরার মা বাবার কবরের সব আল্লাহ পৌঁছাই দিবা হও না সুবহানাল্লাহ ও ইরাদা নাই ইনো যত অনুবাদ আছে অনেকর মা আসেন অনেকর মা নাই অনেকর বাবা আসেন অনেকর বাবা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার দরজা মা বাবাই আওলাদের জন্য যে দোয়া করেন এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না না সুবহানাল্লাহ মা বাবা হইলা দোয়ার দরজা মা বাবাই যে দোয়া করেন এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এর কারণে আমি ধন্যবাদ দিয়া এই এলাকার জোয়ান যুবক সমাজ ভাই ধরে এত সুন্দর এক উদ্যোগ লইছে আল্লাহ এর হায়াতরে বাড়াই দেও সারাই আল্লাহ আমি আল্লাহ তারা রিজেকও বরকত বাড়াই দেও দন দৌলত আল্লাহ বরকত বাড়াই দেও আল্লাহ আমি উপস্থিত হাজিরিন আমরা এই জমিনও আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নেব মরা লাগবো না মরা লাগবো খানো যাইমো অন্ধকার কবরও যাওয়া লাগবে এই জমিনও আমরা খেয়ে স্থায়ী নাই অস্থায়ী আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির আল্লাহর হুকুম হইবে একদিন আমি মারা যাইম আপনারা মারা যাইবা একদিন এই দুনিয়া ছাড়িয়া যাবাও লাগবে এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী নাই আমরা দুনিয়ার জমিন স্থায়ী নাই আমরা অস্থায়ী জমিনেরও একদিন মরণ আছে না কোন দিন বলে আল্লাহ যেদিন অর্ডার করবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ যেদিন হুকুম করবা এই সাবিল তোমার সিংহার মধ্যে হুক মারো আমি আল্লাহ কামত সংগঠিত করে নিতাম সুবহানাল্লাহ যেদিন আল্লাহ কামত সংগঠিত করবা এই সোনাবাড়ি ঘাট জমিন থাকতো না থাকবনি আসমান থাকতো না
জমিন থাকতো নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, কোনো জিনিস থাকতো নাই। আল্লাহুম্মা সাল্লি আলা হ্যালো আসসালাম বাক্কা দূরই আছে, বাক্কা দূরই আছে, পুরা দূরই নাম দেখা যাবে আমার কথা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুলি দিলা কইকে বেরা করো মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা উবানি লাগবো মাইকে দিকদার মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আফনিন তুলি লাগবে আউতরা লাগবো ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফাঁসি গেছে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লো ফাঁসি গেছে বলে না ও লাইন হয়ে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনারা বইতে পারবেন কষ্ট হইল না বইতে পারবো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য পৃথিবীর মাঝে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এরা রিজেকর মালিক আল্লাহ, মুক্তর মালিক আল্লাহ, হায়াতর মালিক আল্লাহ। বন্দায় যদি আল্লাহর ভরসা তাওয়াক্কুল রাখে আল্লাহ বন্দার সমস্ত পুরা করে দিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি হাসবুহু, যে দুনিয়ার জমিন তার সমস্ত আল্লাহর হাওলা করিয়া ছাড়িয়া দেয়, আল্লাহ বন্দার সমস্ত জিনিস ভরপুর করিয়া দেয়। বন্দার কোনো জিনিসের কোনো অসুবিধা হয় না, কোন কারণে আল্লাহর উপর ভরসা রাখার কারণে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখার কারণে আল্লাহ বন্দার সমস্ত আল্লাহ পুরা করিয়া দেয়। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বিশ্বাসী ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করো, এই জমিনে আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। ও কোন মা'আস সাদিকিন দিয়া মুরাদ নয় আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হকালি ওলি আল্লাহ যারা হইবা এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ।
আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনও ওয়াবুদুল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আর কোন জিনিস নয়। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমার বিষয় দেখে আর দেশ মাথা এবং পিতা ব্যাপারে আলোচনা চেষ্টা করবো। আল্লাহ যদি তৌফিক দান করেন সেই বিষয়ের উপরে আমি আলোচনা করতাম ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইল ওয়াবুদুল্লাহ আমার বন্ধু বান্ধব হল এই জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া দাও আমার সঙ্গে জমিনও কোন জিনিসে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও। তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার সেবা করে যাও। বাইরে জওয়ান মা বাবা এলা ওনাদের জন্য দোয়ার দরজা, মা বাবা ওনাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই না। হোক না সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আপনার আর বিশ্বাস আছে মা বাবার দোয়া খামো লাগেনি? বিলকুল না লাগে। অনেকে মনে করে তাই তো বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, তাই না কোন খামর জি না। হয়তো আপনার কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কমছে না সুবহানাল্লাহ। বরং সব মা বাবার দাম আল্লাহর দরবারে অত্যন্ত হয়েছে। আমার বুজুর্গ এই জমিন আল্লাহ 1,23,999 জন নবী আল্লাহ দান করছেন। এর মধ্যে একজন নবী যে নবীর নাম হইল হযরত মূসা কলিমুল্লাহ। কলিমুল্লাহ কারণে হওয়া হয় ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যে নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন এই নবীর নাম হইল হযরত মূসা কলিমুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলো মূসা আইস্তনে কেয়ারফুল হয়ে যাও, সাবধান হয়ে যাও। যদি কোনো ভুল করে লাও আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দিব না। সাবধান। মূসা আলাইহিস সালাম এক দুঃখ লাগি গেল রে আল্লাহ, বহুত দিন তো নে কথাবার্তা করিয়া আর আপনি আমারে এলা কড়া হুঁশিয়ারি দিলা না। আজকে কড়া হুঁশিয়ারি দিলে একটা দুঃখ আইব না। একজনের লোকে তো মায়া মহব্বত প্রেম ভালোবাসা হঠাৎ যদি কোনো মাত মাতেন তখন মনে দুঃখ আয় না, দুঃখ আয়। আমার বুজুর্গ হযরত মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করে যে আয় আল্লাহ কোনো দিনে তো কড়া হুঁশিয়ারি দিলা না, আজকে কোন কারণে আমার কড়া হুঁশিয়ারি দিলাই? আল্লাহ জানাইল ও মূসা তুমি জানো না তুমি যখন ডেইলি দিন ঘর চলে বাইর হইতাই তোমার বৃদ্ধা মা জননীর ইজাজত লইয়া বাইর হইতাই, তোমার মায় আমার দরবারও 2 হাত তুলিয়া দোয়া করতাই আল্লাহ আমার জাদু মূসা কলিমুল্লাহ ঘর তুলে বাইরিয়া যার। যদি আপনার সামনে কোনো ভুল করিলাই আমি মায় দোয়া করিয়ার আমার জাদুমণির দরবার ঘর করিও না। আল্লাহ জানাইল ও মূসা যে মায় তোমার জন্য আমার দরবারে প্রতিদিন দোয়া করতা আজ তোমার মা জমিন নাই দুনিয়া তুলে বিদায় নিছে, তোমার দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে, এখন তোমার দোয়ার দরজা নাই রে। এখন যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দিব না। হায় রে হায়, একজন নবীর ব্যাপারে যদি এত সতর্কবাণী আপনার আমার ব্যাপারে কেমন হইব চাই জি? বাইরে জোয়ান মা বাবা দোয়ার দরজা, মা বাবা যদি আওলাদের উপরে রাজি হন হুশ হয়ে যায় এই মানুষের উপরে আল্লাহ হুশ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নি আপনারা?
হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। আমার বুজুর্গান হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান শুধু নামাজ পড়ি আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়, রোজা ধরিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না, হজ করিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না, কোনো ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়। এটা বহু জোয়ান আছে মার লগে মাথই না বাবার লগে সিজিল না এগুলা আসেন না বহু জায়গাত আপনার আর এই এলাকাত অবশ্য শান্তিশিষ্ট এলাকা, এই এলাকাত বেড়া নাই অন্যান্য জায়গাত বেজান খবর মিলে সন্তানে মারে মারে বাবারে মারে আসেন না এই মানুষ জমিনও তাতে দুজকর সার্টিফিকেট লইয়া বন্ধা বিদায় নেই। কারণ মা বাবার যদি বদদুয়া হয়ে যায় দুনিয়া আখেরাতে তোমার কোনো শান্তি মিলবে না। দনের বরকত আল্লাহ উঠাইবা, হায়াতর বরকত আল্লাহ কমাই লইবা, অভাবের জীবন হইবা, ইজ্জতের জীবন হইতে না বেইজ্জতি জীবন হইব, মারা যাইবা। যদি বদদুয়া লাগি যায় এই বদদুয়ার কারণে তোমার জবান বন্ধ হইব, মৌতের সময় কলিমা নসিব হইতে না হইব। আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায় যদি মানুষের জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়ি মারা যায় আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যে পরীক্ষা হয়ে যায় এগুলো বড় মারাত্মক ধরনের পরীক্ষা। কারণ এই সময় শয়তান সামনে হাজির থাকে আপনার ইমানটা লুটিয়ে নেওয়ার চেষ্টা হয়। এর কারণে যদি জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করেন আল্লাহর ইবাদত করেন হক হালালে চলিয়া যায় হারামরে বর্জন করেন হালালে গ্রহণ করেন ফরর হকরে মারিয়া খাইতাম না আমানত রে খেয়ানত করতাম না বলে না এতিম রে মিসকিন রে অসহায় নিরুপায় গরিব মানুষরে জমিনের সাহায্য সহযোগিতা করবা আল্লাহ তোমার দুনিয়া আখেরাতে আল্লাহ সাহায্য করে লইবা। সুবহানাল্লাহ। আইজ আমরা জমিনও এতিম রে মায়া করি না এলা আসুন না বহু মানুষ আছে এতিম রে ভাইবা মায়া করতা মিসকিন রে ভাইবা মায়া করতা আল্লাহর ইবাদত করতা মা বাবার খেদমত করতা মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার আপনি করতে পারতেন না। আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করে নাও আর কোন জিনিসের নাই আমি আল্লাহর ইবাদত করে নাও ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও তোমার মা বাবার খেদমত করো তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ফরমাইলেন আমার
আমার বন্দা বান্দি হল তোমার মা বাবা 10 জন অথবা 1 জন যদি জমিনের মধ্যে বৃদ্ধ হয়ে যায় তোমার মা বাবার লগে সুব্যবহার করিয়া যাও এলা কোনো কাম জমিন করিও না মা বাবার সামনে শব্দ ব্যবহার করিও না যদি মা বাবার সামনে শব্দ ব্যবহার করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা শব্দ ব্যবহার করতাম না কারণ এরা হইলাম মা এরা কারা মা বাবা এর সবচেয়ে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম আল্লাহর হাবিবে ফরমান তোমার মার 2 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনে আমি কার খেদমত করতাম তোমার মার 3 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম রাসূলুল্লাহ ফরমান তোমার মার 4 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনে আমি কার খেদমত করতাম রাসূলুল্লাহ ফরমান হে যুবক এই জমিনে তোমার বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করিলা বাবার কথা একবার কয়বার একবার আর মার কথা 3 বার এখন দাম খার বেশি খার মার বুঝা যার তো হলো না মার দাম বেশি না ও হিসাবে নবী যে হয়েছে সেই যুবকের ফরমান ইয়া রাসূলুল্লাহ বাবার কথা একবার আর মার কথা 3 বার হইলে কারণটা বুঝলাম না রাসূলুল্লাহ ফরমান হে যুবক মার কথা 3 বার হইলাম বাবার কথা একবার হইলাম এর কারণ হইল আওলাদের জন্য জমিন মা বাবায় কষ্ট করেন আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করেন কিন্তু বাবায় যে কষ্ট করেন এর তলে 3 গুণ বেশি মায় জমিন কষ্ট করে বাবায় জমিন কষ্ট করেন খায় কারবার করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া সন্তানের জমিন লালন পালন করেন কিন্তু মায় যে কষ্ট করেন এলা কষ্ট জমিন কোনো মানুষে করে না আমালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মায়ের সর্বপ্রথম আওলাদের জন্য কষ্ট করেন মায়ের সন্তানদের এই জমিন 10 মাস 10 দিন মায়ের জমিন গর্ভধারণ করিলেন যখন সন্তান জমিনের জন্মগ্রহণ করে এই সময় মার যে কষ্ট হয়ে যায় এলা কষ্ট জমিন কোনো মানুষের হয় না হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা মায় সন্তানের জন্য সর্বপ্রথম কষ্ট করেন মায় গর্ভধারণ করে সন্তান যখন মার গর্ভে সন্তান বড় হয় মার ঘুমাইলে শান্তি নাই খানে খাইলে জমিন শান্তি নাই নামাজ পড়িতে শান্তি নাই মার জমিন অনেক ধরনের অসুবিধা হয় এই সময় মায় আল্লাহ দরবার দোয়া করে নাই আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমনির হায়াত আপনি মওলায় বাড়াই দে দোয়া করেন না যে আল্লাহ আমার জাদুমনির হায়াত আপনি মওলায় বাড়াই দেব ওই সময় মায়ের দোয়া করতাম মার দায়িত্ব হইল সন্তান যখন জমিন তোমার গর্ব আই যায় তখন মায় জমিনও বেশি বেশি করে নমাজ পড়িতা তসবিহ তাহলিল করতা আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতা নেক আমল করতা এর কারণে এই সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব এই সন্তান বড় হইব একে নমাজ পড়িব ইবাদত করব তসবিহ তাহলিল করব আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করব সুবহানাল্লাহ মায় যত বেশি কারণ এই সময় জমিন আল্লাহ আল্লাহ করতা এরাই দ্রৈব নিচাব মনে হয় আপনার আর বুড়া লাগে আমার পঞ্চায়েত সাহেব রয়েছে না তাই ঘরে পড়ে গেছে আমি যে বিষয় দেব হয়েছে আপনার আর অসুবিধা হল না ঠিক আছে না এখানে বুধবাই আপনার আর লড়ই না সিন্নি আইব বেশ দেরি না বুঝাইছেন মানুষ বেজার এখানে উপাস বই রয়েছে
জেলা রোজা ধরার বাদে একবার গোয়া মরিয়ানি দেখো না দুঃখ দেখি বুঝাইছেন সিন্নি তুই আইসি প্যাকেটিং চলে আমি সময় বেশ নষ্ট করতাম না কারণ আপনার আর কষ্ট এর বাদেও আমি যতটুকু সম্ভব হইব আলোচনা করবো ইনশাআল্লাহ আমি যে বিষয় দিছে বিষয়ের উপরে মাতিয়া হয়তো খেউরের বালা লাগে খেউরের বুড়া লাগে কারণ এই জমিনও মা বাবা আল্লাহ এক নিয়ামত আমরা দান করছে মা বাবা এক নিয়ামত যার মা আছেন অনেকে মা আছেন বাবা আছেন সন্তানে মা বাবার কদর বুঝে না বুঝেন আর অনেকের মা বাবা জমিনও নাই আল্লাহর বন্দায় খান্দে আর দোয়া করে যে আল্লাহ আমার মায়ের বাবা জমিনও নাই আমার মা বাবার কবর আপনার জন্য তোর বাগান বানাই দেও সারাই হোক আল্লাহ মান সাধারণভাবে পরীক্ষা করি দেখবা ও সামনের যে মাস এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস রোজা মাস সবার বাদে বহু জোয়ান আছে এক লগে মারে দারোয়ানিয়া বাবারে দারোয়ানিয়া সন্তানে জমিনে ইফতার করে নেন আর যদি গড় মেঙ্গা খেয়ে হয় তা কইবা হন নিয়া দিলাম মাইয়ে তান ভালো বইয়া ইফতার করবে কারণ তাই টান কথা ওইলেন জেলার সুবিধা কিন্তু নেককার আওলাদ যদি থাকে বলা আওলাদ থাকে তাহলে কইব মাই আমার দারোয়া বাবারে দারো লইয়া ইফতার বন্ধায় করেন সন্তানে যখন ইফতার করেন বাইরে জোয়ান রোজা মাস ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর আল্লাহর দরবারে দোয়া করিও যে আল্লাহ আমার রোজারে আপনি মওলায় কবুল ফরমাও আল্লাহ রোজা মাসের উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে দাও সারাই আমিন বন্দায় যখন জমিনে রোজা ধরার পরে মাগরিবের মুহূর্তে বন্দায় ইফতার সামনে লইয়া দোয়া করে আল্লাহ জানেন আমার ফেরেশতা হল তোমরা সাক্ষী রই যাও রে আমার বন্দায় জমিনও আমারে খুশ করার জন্য আমার নবীর জমিনও রাজি করার জন্য আমার বন্দায় জমিনও 14 ঘন্টা 15 ঘন্টা জমিনও উপবাস হইয়া রোজা ধরেছে আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ